আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমাদের ফেসবুক লাইভে। সবাই একটু আমাদের লাইভে জয়েন হন এবং আমাদেরকে বলেন যে আসলে লাইভটা ক্লিয়ার কিনা, কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো একটু আগে আমরা ইউটিউবে লাইভ করছি, এখন ওইখান থেকে আমরা আবার ফেসবুক লাইভে চলে আসছি। তো অনেকে আছে যারা ইউটিউব থেকে আসতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আর আজকে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, চাইলে গানের রিকোয়েস্ট করতে পারবেন, আর আপনাদের যত প্রশ্ন আছে সব অ্যান্সার দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করে আমাদেরকে আগে জানান যে আসলে লাইভটা ক্লিয়ার কিনা, তারপরে আমরা মূল টপিকে চলে যাব। আচ্ছা, আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। এমডি তাজ আলী নামের একজন জয়েন হয়েছে, তারপরে তানিয়া হাসান নামের একজন জয়েন হয়েছে, তারপরে ফারহানা রাজীব নামের একজন জয়েন হয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন এবং আমাদেরকে কমেন্ট, আসলে লাইভটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন সবাই, তারপরে আমরা মূল টপিকসে যাব। আরিফা সুলতানা রিমা, উনি লেখছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। একজন মিরাজ নামের একজন লেখছে ইনকাম কেমন? আসলে ভাই আমরা এখনো মনিটাইজেশন পাই নাই, ঠিক আছে? তো আসলে ইনকামের এখনো সিটা ফোটো আমাদের হয় নাই। অনেকেই ভাবে যে আসলে আমরা ভাইরাল হয়ে যাওয়ার পরে হয়তো লাখ লাখ টাকা ইনকাম করতেছি। আমাদের যখন ইনকাম হবে আপনারা কিভাবে বুঝতে পারবেন জানেন? সর্বপ্রথম হইছে আমরা এই বাসাটা চেঞ্জ করব। হ্যাঁ, তখন আপনারা বুঝতে পারবেন যে না আপুদের হয়তো ইনকাম হইছে। আমাদের যদি অনলাইন থেকে ইনকাম হতো তাহলে আমরা এরকম বাসায় থাকতাম না, আমরা আমাদের পরিবেশটা একটু সুন্দর করার ট্রাই করতাম। তো যখন ইনকাম হবে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, এমনিতে বুঝতে পারবেন, জিজ্ঞেস করা লাগবে না যে আপু তোমাদের কেমন, তখন আমাদের লাইফস্টাইল দেখলেই বুঝতে পারবেন। আপাতত এখন পর্যন্ত আমাদের তেমন কোনো ইনকাম নাই। তো টুকটাক যেটা হয় ইন্টারভিউ দিয়ে, তারপরে অনেকদিন হয়ে গেছে আমাদের ইন্টারভিউ তেমন হচ্ছে না, ইন্টারভিউ থেকে কিছুটা ইনকাম হইতো, তারপরে এরকমই আর কি চলতেছে টুকটাক ইনকাম, কিন্তু একদম হিউজ পরিমাণ ইনকাম করতেছি না যেটা দিয়ে একদম রাজার হালে চলা যাবে। বা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে, আপনারা অনেকেই জানেন যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারা হয়তো জানার কথা যে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। তো হয়তো আগস্টের এদিকে মনিটাইজেশন দিতে হবে, ঠিক না? আগস্টের কথা বলছেন? হ্যাঁ, অনেকেই বলতেছে যে আগস্ট মাসে মনিটাইজেশন দিবে। মনির হুসাইন লেখছে আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে, আমারও দুইটা বউ আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে লেখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জেসমিন জাহাঙ্গীর। তারপর আরেকজন লেখছে ইনতা, কি নাম এগুলো, আরিফা সুলতানা রিমা, উনি লেখছে বড় ভাবি কোনটা? বড় ভাবি এই যে মাঝখানেটা, ওই যে পিছনে ছোট ভাবি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে, আমার উস্তাদ জয়েন করছে নয়ন কই উস্তাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? উস্তাদ অনেকদিন ধরে বুঝছেন আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু আসলে ওই একটু ব্যস্ততার কারণে এই জন্য আপনার সাথে যোগাযোগ করা হয় নাই। তো আপনারা অনেক অনেক মিস করি, ইনশাল্লাহ আপনার লগে কথা হইব। আপনি আপনার নাম্বারটা আমার ইনবক্সে দিয়ে রাখেন, বুঝছেন? নুর উস্তাদ আপনারা কইতেছি, আপনি আপনার নাম্বারটা আমার ইয়েতে দিয়ে রাখেন, ইনবক্সে দিয়ে রাখেন, আপনারা আমি ফোন দিব না, আপনার নাম্বার আমার কাছে নাই, ঠিক আছে? দাদা আপনি কেমন আছেন? আর আমার প্রিয় দুই দাদি কেমন আছে? শুভকামনা রইল। কিছু আহমেদ, দাদির আর নাতির কথা হইলো অনেক ভালো হয়ে গেছে, ভালো আছে। ও ওই যে জান্নাতুল ফেরদৌস, উনি বলতেছে যে আমি ইউটিউব থেকে দেখে এখন আসলাম আপনাদের লাইভ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে আসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু ইউটিউব লাইভে এত পরিমাণ ফলোয়ার হয়, অবাক হয়ে যায়। আর ফেসবুকের চাইতে দেখছি ইউটিউব লাইভ করে ওইখানে অডিয়েন্স অনেক বেশি হয়। আর সবাই যারা লাইভে আছেন সবাই এই লাইভটা একটা করে শেয়ার করে দিবেন, একটা করে কমেন্ট করবেন, একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে, যারা আমাদেরকে ভালোবাসেন। আর যারা ভালোবাসেন না তাদের দেওয়ার দরকার নেই, দিলে অনেক খুশি হবো আর কি, আমাদের আরো ইন্সপায়ার হয় যে আপনাদের জন্য এরকম লাইভের আয়োজন করব এবং সামনে আপনাদের সাথে অনেক কথা বলবো, গল্প করব, অনেকেই চান আমাদের সাথে কথা বলতে। তো এই জিনিসটা তখনই হবে যখন আপনারা বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের কাছ থেকে এইটাই চাই, আর কিছু চাই না। একটা লাইক দিতে, একটা শেয়ার করতে, একটা কমেন্ট করতে কিন্তু 2-3 সেকেন্ডের বেশি লাগে না। তো এখানে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে না, তো করতে সমস্যা কই? যদি আপনি করেন আমরা উৎসাহিত পাবো। হ্যাঁ, আমাদেরকে ভালোবাসলে অবশ্যই করবেন, এতে করে আমরা উৎসাহিত হব, আপনাদের জন্য আরো নিত্য নতুন কন্টেন্ট বানানোর ট্রাই করব, আপনাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দেওয়ার ট্রাই করব।
আচ্ছা আমরা একটু কমেন্টে যাই। আমার উস্তাদ জিজ্ঞেস করছে, নূর উস্তাদ জিজ্ঞেস করছে যে ছেলে কেমন আছে? ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ছেলে পাশের রুমে আছে উস্তাদ। তারপরে শিহাব আলম নামের একজন লিখছে, ভাই আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি এবং অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই মূলত ভিডিও তৈরি করি, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওগুলো লাইক করেন, আমাদেরকে পছন্দ করেন, আমরা তাদের জন্য ভিডিও তৈরি করি। অনেক আগ্রহী অনেকেই আছে যারা আমাদের ভিডিও রাস্তাঘাটে অনেক ফলোয়ারদের সাথে দেখা হয়, তারা বলে যে ভাই নতুন ভিডিও দেন, নতুন ভিডিও দেন। আসলে নতুন ভিডিও তো তখনই দেবো যখন আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, তবেই সে না আমরা উৎসাহিত হব আপনাদের জন্য ভিডিও করতে। কই ওই নানিরা অনেক সুন্দরী নানার চেয়ে। হ্যাঁ হ্যাঁ, তারা দুজন আসলে অনেক সুন্দর আমার চাইতে। আমিও একটা সময় সুন্দর ছিলাম, কিন্তু এখন আপাতত তোমরা দুজনের নানি বানাইছে। আপনার নানাও অনেক সুন্দর। ওই কি বাবা জানি কেমন আমার নানি গেছে কে? হ্যাঁ আমার কি দেখতে নানির মতো লাগে? আমি কি পোলা মেয়ে বিয়া দিছি? নাম করে দেখতে নানা নানির মতোই লাগে, সমস্যা নেই। আমরা নানা নানি হইতে আমাদের আমার সমস্যা নেই। বিয়ের পরে আমি নানি হয়ে গেছি, আমি দাদি হয়েছি। তারপরে গোলাম কিবরিয়া উনি লেখছে, গোলাম কিবরিয়া ভুইয়া উনি লেখছে যে শুভকামনা ফেনী থেকে। অনেক অনেক ধন্যবাদ ফেনী থেকে কমেন্ট করার জন্য, এবং আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর সাতক্ষীরা জেলা থেকে একজন লেখছে আরিফা সুলতানা রিমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলেন কই ওই যে ওইটাও না, খালি আমার কথা বলেন। আচ্ছা এমডি মানিক নামে লেখছে যে ভাই আমার কথা বলেন। আপনার কথা বলে দিলাম ভাই, আপনি কেমন আছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। লেখছে যে ভাইয়া আপনি কি করেন? জান্নাতুল ফেরদৌস, আমি হচ্ছে সেলুনে কাজ করি। আপনি হয়তো আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন না, এই জন্য হয়তো জানেন না। যদি দেখতেন তাহলে জানতেন। আমাদের ফেসবুকে অনেক কন্টেন্ট আছে, আমরা কি করি, কোথায় থাকি, সমস্ত ডিটেলসে ভিডিও করা আছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পারবেন, কারণ আমরা এখন মোস্ট ভাইরাল, আমাদের বিষয়ে সবাই জানে। ছোট বউটা অনেক চালাক, দেখলেই বোঝা যায়। হ্যাঁ সে অনেক চালাক, ইসরে পাখা। ঠিক আছে, চালাকের লগিয়া ইসরে পাখাই তো কয় ইয়াতে। ইসরে পাখা মানে অতি চালাক। এটা হলো গিয়া তোমার ওই যে বাগধারা আছে না, বাগধারা যখন পড়ছি তখন ওইগুলো পড়াইতো আমাদের। লেখছে ভাইয়ার বয়স কত? আচ্ছা আমার বয়স কত আপনারা একটু গেস করেন তো, যারা লাইভে আছেন তারা গেস করেন আমার বয়স কত, আমার বড় বউয়ের বয়স কত, এবং আমার ছোট বউয়ের বয়স কত। দেখি কে বলতে পারে। বয়স কত মানে ছোট বউ তোমার বড়? তুমি আমার বড়? তাই কি তোমার আমি ল্যাংটা দেখছি। আচ্ছা তুমি এটা কইতে আমার হাতে গেল, তুমি কেলে কইলে তুমি আমার বড়? আচ্ছা আমি দেখছি না কর ওটা কেমন হবে। আচ্ছা দেখছি না। আচ্ছা মোহাম্মদ সোহেলানা ভাই, উনি টাঙ্গাইল থেকে দেখতেছে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে ভাই আমি আজিমুদ্দিন মালয়েশিয়ার পেনাং থাকি, আপনার ভিডিও দেখি ভালো লাগে। হ্যাঁ ওনার নাম হচ্ছে গিয়া আজম আলম, এমডি আজম আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখার জন্য। তারপর জেসমিন জাহাঙ্গীর উনি লেখছে যে অসাধারণ নারীরা। হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তাদের সম্পর্কে কমেন্ট করলে তারা অনেক খুশি হয়ে যায়, এটা তো দেখতে পারতেছেন। এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন। আমরা একটু প্রশংসা শুনতে পছন্দ করি। 32টা আচ্ছা 30টা করে বাইরে এমডি নুর আলম মিয়া, হ্যাঁ আমার উস্তাদ, উনি লেখছে যে বিয়ে করছে আমার জানাও নাই, মনে রেখো। উস্তাদ কাউরেই জানাই নাই, না জানাই বিয়ে করছি, শুধু আমার বড় বউ আমার বড় বউ আমার নিয়ে যে বিয়ে দিছে কাজী অফিসে। ঠিক আছে, কাউকে ওইভাবে জানানো হয় নাই। হ্যাঁ বিয়ের পরে আমরা জানাই দিচ্ছি। ঠিক আছে, তো উস্তাদ আমার ঘরে দাওয়াত দেন। আপনি এখন কই আছেন? আপনার নাম্বারটা ইনবক্সে দিয়ে রাখেন, আপনার সাথে যোগাযোগ করবো, আপনার বাসায় যাবো। অনেকদিন আপনার বাসায় যাই না। ঠিক আছে, আপনার বাসায় যা বেড়ে আসবো। প্লাস বাসা কই আমি তো জানি না, বাসায় আগে গাজীপুরে ছিল। গাজীপুরে যখন চাকরি করতাম না, উনি ওনার এখানে দিয়ে। তারপরে আমরা জামুনে বেড়াইতে গাজীপুরা 27 টাকা কামিয়ে পরে বড়কে ফেলিয়ে দেবে কেন? বড় বউ কি করছে? ওরা আমার ফালা দিবি। আচ্ছা আচ্ছা নবীর আলী উনি লেখছে যে আসাম থেকে দেখছে ভাই, ইন্ডিয়া। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আসাম থেকে দেখার জন্য। ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও অনেকেই দেখে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তাদের থেকে মন থেকে তাদের জন্য দোয়া। লাভ ইউ গাইস।
আচ্ছা ভাই, আপনার বউগুলার নাম কি? আচ্ছা, আমার বউগুলার নাম কি, এগুলা ভিডিও আপলোড দেওয়া আছে, আপনি ওইখান থেকে দেখে নিবেন। আমরা নতুন করে বলতে চাচ্ছি না, কারণ এটা সবাই জানে। So, একই কথা বারবার। এটা হচ্ছে আপনার অন্য কোনো এটা হচ্ছে কাবুলি। ওগুলো কাচ্ছি। আমি কাচ্ছি। আচ্ছা, কে কোনটা পছন্দ করেন? নুসরাত জাহান সাথী, উনি লেখছে খুব ভালো লাগে আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের জন্যই মূলত আমরা অনলাইন জগতে আসছি, যাতে করে যারা আমাদেরকে পছন্দ করেন, যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে মূলত লাইভ করি। আচ্ছা, আপনাদের ভিডিও খুব ভালো লাগে লেখছে নাসিমা আক্তার, তারপরে তৌহিদ, এমডি তৌহিদ লেখছে মালয়েশিয়া থেকে, তারপরে হামিদুল ইসলাম শেখ, উনি লেখছে আচ্ছা ভাই এই লাইভ করবেন না, জুম্মা পড়বেন। আচ্ছা, শামীম সুলতান লেখছে দুই আপু আপনি কি আমাদের বাড়িতে আসবেন কি ভাইয়াকে নিয়ে? আচ্ছা, শামীম সুলতান উনি লেখছে দুই আপু আপনি কি আমাদের বাড়িতে আসবেন কি ভাইয়াকে নিয়ে? আচ্ছা, আপনার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করেন, আমাদেরকে দাওয়াত দেন। আপনাদের বাড়ি কোথায় সমস্ত কিছু ডিটেলসে আপনার ইনবক্সে লিখবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে যাবো। অবশ্যই বলবেন কমেন্টে যে আপনার বাড়ি কোথায়। তারপরে আরেকজন কমেন্ট করছে এমএসটি মিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে তৌহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে এমডি আয়ব, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আপনি তো একটা বাদ দেন, আমার একটা বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার বিয়ে হবে। ভবিষ্যতে গটকালির একটা ইয়ে নিব। আচ্ছা, তারপরে এমডি আয়ব উনি লিখছে আচ্ছা, যারা বাজে কমেন্ট করতেছেন, আমরা বাজে কমেন্ট কিন্তু পড়বো না। যদি আপনারা চান যে আপনাদের কমেন্ট পড়ি, অবশ্যই ভালো কমেন্ট করতে হবে। যারা বাজে কমেন্ট করতেছেন তারা আমাদের যারা ভালোবাসেন তারা একটু কমেন্ট গুলো রিপ্লাই দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, যারা আমাদেরকে ভালোবাসেন তারা এই বাজে কমেন্টে রিপ্লাই দিয়ে দেন। আচ্ছা, ওস্তাদ লেখছে যে আগের বাসায় আছি। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, আমি তাহলে গাজীপুর 27 দিয়ে আপনারা কল দিব না, আপনি একটু নাম্বারটা দিয়ে রাখেন, ইনশাআল্লাহ বেড়াইতে যাবো। কারো বাসায় না গেলে আপনার বাসায় যাবো, আপনি আমার ওস্তাদ নাম। আসলে উনি হচ্ছে ওস্তাদের বিষয়ে একটু বলি লাইভে। আমি যখন ভিয়ালাটেক্সে চাকরি করতাম, আমি গতিক ডিজাইনের নামের একটা সেকশনে চাকরি করতাম। তো ওইখানে উনি আমাকে কাজ শিখাইতো, ওই সুবাদে ওনাকে আমি উস্তাদ বলে ডাকতাম। তো আমার উস্তাদ আজকে আমার লাইভটা দেখতেছে, উস্তাদকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর আর কি উস্তাদের সাথে এভাবে কথা হচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না আসলে, কারণ আমরা একসাথে অনেক বছর, প্রায় 1-1.5 বছরের মতো একসাথে চাকরি করছি। তো উস্তাদ আমাকে অনেক ভালোবাসতো, তো ওনার সাথে আসলে ওইভাবে অনেকদিন দেখা নাই, প্রায় কয়েক বছর দেখা নাই। তো ইনশাল্লাহ উস্তাদের বাসায় যাবো। উস্তাদ আপনি টেনশন করেন না, ঠিক আছে? আমগুলো লেগে গরুর গোস্ত টোস্ত যা যা লাগে রেডি করে রাখেন, কারণ আমরা যাই। না এতদিন পরে যাবো, হুটকি ভর্তা দিয়ে খাইলে কি খাবো না। আচ্ছা ভাই, আপনার আয়ের উৎস কি? আচ্ছা, এই পার্সেলটা মনে চলে আসছে নাকি? দেখি, এই ধরো, এটা ধরে না। গোসল খানায় কে নিল? গোসল খাই তো ওই তো ঘরে কোনটা লিয়ে আসি, ঘরে আনি নাই তো, আমি দেখেন গোসল খানা। আচ্ছা, ওরা আমি কাটুন, আচ্ছা, তোমরা কল তো আমার ফোনে দিব। এটা অফিস থেকে বলছে। এই কি লিখছে না? কই আমার কমেন্টের জবাব দিলেন কোথায়? ওই রুমে দিয়ে আসো। এই কাছে ওই লোকটা কি লেখে? আচ্ছা, ওটা বাদ দিয়ে পড়ো, বাকি কে কমেন্ট করছে বুঝা যায় না, মানে যে আমি একটু শরীর সমস্যা। আচ্ছা, সুখের সংসার ভাই আপনার নিরাক্সে হ্যাপি আক্তার, অনেক অনেক ধন্যবাদ। মেয়েরা আসলে ভালো কমেন্ট করলে অনেক ভালো লাগে, কারণ সবচেয়ে বেশি খারাপ কমেন্ট করে মেয়েরা, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু মেয়েদের পক্ষেই কাজ করতেছি। আমরা চাচ্ছি সমাজে যারা অবহেলিত মেয়ে আছে, যারা ডিভোর্সি আছে, যারা এতিম মেয়ে আছে, যাদের হাজবেন্ড মারা গেছে, বিধবা আছে, তারা যেন স্বামীর সংসার পায়। কিন্তু এই যে আমরা যে মেয়েদের জন্য কাজ করতেছি, মেয়েদের ভালো চিন্তা করতেছি, এটাই নাকি মেয়েদের সহ্য হচ্ছে না। ধরো এখান থেকে কমেন্ট তারা তো আমার বাড়ি টাঙ্গাইল। ভাই একটু ব্যস্ত আছিলাম তো, হ্যাঁ একটু ব্যস্তই। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে কল দিই, আধা ঘন্টা পর।
থাকতে সেরা জুটি মায়ের দোয়া ইলেকট্রনিক মায়ের দোয়া ইলেকট্রনিক সেরা জুটি। ধন্যবাদ। ধন্যবাদ নয়ন ভাই। তোমার ওস্তাদ তাই ভাই। আপনার মিল দেখে অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এরকম মিল যেন সারা জীবন থাকে। এখন দেখছি কতগুলো কমেন্ট করলাম, রিপ্লাই দেন না কেন? আপনাদের বাসা কোথায় আপু? আমাদের বাসা শান্তা আক্তার, হ্যাঁ নবীনগর সাভারের পাশে, ঠিক আছে? স্মৃতিসৌধের পাশে। নবীনগর সাভারের পাশে হচ্ছে ওর কমেন্ট। এই একজন লিখছে জান্নাত তুবা, দে দে তোবা, আপু লাভ ইউ। লাভ ইউ টু। তুই পায়ের উপরই পাও তুলে দাও। আচ্ছা আমরা কমেন্টে যাই। আপু কেমন আছেন? উনি লিখছে আলহামদুলিল্লাহ ভালো। এই তারপরে আচ্ছা তোবা নামের একজন লিখছে যে আপু তোমাদের অনেক ভালো লাগে। ঠিক আছে, তোবা নামের যে আছো ধন্যবাদ তাকে, কারণ আমার মেয়ে আছে, কিন্তু এটা হয়তো অনেকেই জানো, আমার মেয়ের নাম তোবা। আচ্ছা একজন লিখছে যে ছোট আপু বড় আপুকে হ্যাঁ আপু করে ডাকলে ভালো লাগতো। এই না, বিষয়ে তুমি আমি কি বলছো? কখনোই আপু বলে ডাকবো না, আমি সতীন বলে ডাকবো, আর ও আমাকে সতীন বলে ডাকবে। কারণ আমরা চাইতেছি না ভাই, সমাজে সতীন শব্দ মানে যে বেশি একটা শত্রু। বই না, আগে করতাম, এখন খালি বইনে করে ডাকবি। কারণ আমরা চাই যে সবাই সতীন শব্দটাকে খুব ইজি ভাবে নেক, যাদের সতীন আছে বিশেষ করে তারা যেন সতীনকে শত্রুর মনে না করে সতীনকে যেন বন্ধু মনে করতে পারে। আর সতীন শব্দটা এতটা কঠিন ভাবে যেন মানুষ না দেখে। সতীন মানে সহজ, মানে সহজ ভাবে সতীন, মানে সতীনটা এতটা যেন কঠিন মনে না করে মানুষ। এই জন্য আমরা সতীন বলেই ডাকি। আচ্ছা এমডি আব্দুস সাত্তার ভাই উনি লিখছে যে আমারও 2 বউ আছে কিন্তু বড় বউ ছোট বউকে মেনে নেয় না, অনেক দুঃখজনক। আসলে বাংলাদেশে এই জিনিসটা আসলে এই জন্য এই যে আব্দুল সাত্তার ভাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আমরা মূলত এই জন্য ভিডিও করি, কারণ অনেকেই আছে দেখা যাচ্ছে 2টা বিয়ে করছে কিন্তু বড় বউ হয়তো ছোট বউকে মানে না, নাহলে ছোট বউ বড় বউকে মানে না। তারা যেন মাইনে নিতে পারে যে দেখো এরা দুইজন যদি মিলে জিলে চলতে পারে তোমরা কেন পারবে না। আমাদের ভিডিওগুলো দেখে যেন তারা ইন্সপায়ার হয়, এই জন্যই মূলত আমরা ভিডিও করি, বুঝছেন? আসলে ভিডিও করার তেমন কোনো ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের মতো এরকম অনেকেই আছে যার যে হয়তো 2টা 3টা বিয়ে করছে কিন্তু এক বউ আরেক বউকে দেখতে পারে না, তারা যেন অন্তত আমাদের দেখে মিলমিশ করে চলে। ঠিক আছে, আমরা এইটাই চাই। আমরা চাই সমাজটা সুন্দর হোক, মানুষের মধ্যে ক্যাচাল না থাকুক, মানুষরা ভালো থাকুক, সবাই সবাইকে নিয়ে সুখে থাকুক। কিন্তু একদল মানুষ আছে যারা আমাদের এই কাজটাকে মানে তারা চায় যে সংসার নষ্ট হয়ে যায়, তারপরেও যেন আমরা ভিডিও না করি। ঠিক আছে, তাদের কাছে থাকে না এক ধরনের মানুষ যে শুধু নিজেরটাই বুঝে, অন্যেরটা দেখার দরকার নেই, নিজেরটা। আচ্ছা আব্দুল সাত্তার ভাই আপনাকে আপনি হয়তো অনেক আগে আমাদেরকে একবার নক দিয়েছিলেন, হ্যাঁ আপনার রিপ্লাই আমরা ওইভাবে হয়তো করতে পারি নাই। ঠিক আছে, তো আপনি একটা কাজ করেন, আমাদের ইনবক্সে নক দিন। আপনি নক দিয়েছিলেন, আমি দেখছিলাম, কিন্তু তখন একটু ব্যস্ত থাকার কারণে আপনাকে নক দিতে পারি না। আপনি হয়তো সিলেট থেকে দেখতেছেন, আর অবশ্যই দাওয়াত দিবেন, অবশ্যই আপনার বাসায় যাবো। আর পারলে ভাবির সাথে আমাদের একটু কথা বলে দিবেন, দেখি আমরা ট্রাই করে দেখতে পারি। আমার সাথে কথা বলে দিন। জি জি, আমার বড় বউ ছোট বউ বুঝায় বলবে না, কারণ আমরা চাই কারো সংসার আলাদা না হোক, সবাই সংসার নিয়েই থাকুক, তাদের সংসার নিয়ে তারা সুখে থাকুক। ফেনীতে থাকে একটা মেয়ে, ওই মেয়েটা আমাদেরকে কল দিছিল, মেয়েটার সাথে কথা বলছি, সে বড়, ছোট বউটা আসলে মানতে পারে না। তো ওই আপুর সাথে আমরা কথা বলছি, ওই ছোট আপুর সাথে এখনো কথা হয় নাই, তবে ওই আপুর সাথে আমাদের কথা বলাই। আচ্ছা জান্নাতুল ফেরদৌস ব্লগস উনি লিখছে যে আমি ছোট বউ, তার মানে ওনার সতীন আছে। আচ্ছা আপনার সতীন আপনাকে মানছে কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ। আর এই লাইভটা বেশি বেশি লাইক করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই লাইভটা যদি আপনারা শেয়ার না করেন তাহলে অনেকেই আছে আমাদের ফেক আইডিতে যায়, তারা ফলো দিয়ে সেইখানে তারা ভিডিওগুলো দেখে, আসলে আমাদের রিয়েল আইডি পায় না, এই জন্য তাই ওইখানে দেখা গেছে সে মেসেজ দেয়, কোনো রিপ্লাই পায় না। কিন্তু আমরা কিন্তু মোটামুটি রিপ্লাই দিই, মানুষের রিপ্লাই দেই, প্লাস আমরা মানুষের সাথে কথা বলি, অনেকেই চায় আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা তাদের সাথে কিন্তু যোগাযোগ করি। তো ফেক আইডি যদি হয় তাহলে তো যোগাযোগ করবে না। আবার অনেকে আমাদের নাম ধরে হয়তো টাকা চাইতে পারে আপনাদের কাছ থেকে, অনেক বিপদের সম্মুখীন হইতে পারেন। এই জন্য চাচ্ছি যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে করে দেন, লাইভটা শেয়ার করে দেন, যাতে করে মানুষ আমাদের রিয়েল পেজটা চিনতে পারে। আচ্ছা আব্দুল সাত্তার ভাই উনি লিখছে ওকে ধন্যবাদ ভাই,
হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই কথা বলে দিবেন। তারপর আসসালামু আলাইকুম ভাই আপুরা, ভালো আছেন? আমি ইতালি থেকে আপনাদের প্রতিটা ভিডিও দেখি, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সারা জীবন এইভাবেই সুখে রাখে। আপনাদের দোয়াই দরকার আপনাদের আমাদের। দোয়াই অনেক কিছু আমাদের জন্য। হ্যাঁ, যারা প্রবাসী আছেন তারা একটু আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ বাংলাদেশের লোকরা, যারা বাংলাদেশের লোকাল লোক আছে, এরা প্রচুর আমাদেরকে নিয়ে বদদোয়া করে। তো প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন, আপনাদের দোয়া গুলো আল্লাহ বেশি কবুল করবে, এবং আপনাদের দোয়াই ইনশাআল্লাহ হয়তো আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো। স্যাক্রিফাইস করে বলে এটা একমাত্র প্রবাসীদের দ্বারাই সম্ভব। তারা ফ্যামিলির জন্য যে আত্মত্যাগ করছে এটা আসলে কারো পক্ষে সম্ভব না। আচ্ছা, জান্নাতুল হুমায়রা উনি লিখছে যে আপনাদের 203 ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন ওরা এইভাবে আজীবন থাকতে পারে। ছোট আপু, তোমার মেয়ে দেখতে তোমার মেয়েকে দেখতে মন চায়। আমার মেয়েকে তো আমার নিজেরই দেখতে মন চায়। দেখতে চাই। দেখতে চাও? আমার মেয়ের হয়তো ছবি আছে আমার ফোনে। আচ্ছা, ওর মেয়ের আর ওর একটা ছবি আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং টিকটক আইডিতে পাবলিশ করে দেবো, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। আপু, আমি তোমাদের বাসার সাথে কথা বলতে চাই। আবিয়া জান্নাত তোবা নামের ওই মেয়েটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তোবা আপু তুমি একটা কাজ করো, এই কে যেন একটু আমাদেরকে ভালোবাসা দিছে, ধন্যবাদ যে ভালোবাসা দিবেন। ওনার নামটা আমরা একটু ইয়ে করি, ফয়সাল আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আচ্ছা তোবা আপু, আপনি একটা কাজ করেন, আমাদের ইনবক্সে নক দেন, ঠিক আছে? আপনার সাথে কথা হবে, পারলে নাম্বার দিয়ে রাখেন, ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার। আচ্ছা, কল দিস আমার ফোন দেখি না। কে কল দিতেছে? আমাকে শামিম ভাই। বাড়ি করে দিছে। এটা জান্নাতুল ফেরদৌসী ব্লগ। মানছে, কিন্তু আমার জামাই আমাকে আলাদা বাড়ি করে দিছে। ওই যে ছোট বোন। মানে তোমার মানছে কিন্তু তোমার আলাদা বাড়ি করে দিছে, মানে একসাথে থাকো না, এটাই তো। কি আর করার, যদি যেহেতু মানতেছে না। আমার পাপা স্পেশাল। বালিশের উপরে ছোট বউ বালিশের বসে আমি বালিশের উপরে বসছি। নিচে নেমে বসে। আসল কথা কি, মানে অনেকক্ষণ ইউটিউবে লাইভ করছি, আমার পুরো মাথা টাথা ব্যথা হয়ে গেছে এই কারণে। এই যে ছোট এবং বড় নানি, তোমাদের দুইজনের একটা নাচ দেখতে চাই, কি দেখাবে তো? আসলে তোমার ছোট নানি নাচতে পারে না, কিন্তু কিন্তু আমি নাচতে পারি না, বিষয়টা এরকম। আমি গান গাইতে পারি কিন্তু নাচতে পারি না। আচ্ছা, একজন লিখছে গুড পারফরমেন্স, তারপরে ইউনুস আলী লিখছে হায়াপুরা, তারপরে হ্যালো ভাইয়া, হ্যালো দেখুন। হ্যালো ভাইয়া। আচ্ছা, ওই যে তোবা নামের ওই মেয়েটা লিখছে যে তোমাদের দুই আপুকে আমার খুব খুব ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা তোবা আপু, অবশ্যই আপনি আমাদের ইনবক্সে নক দিবেন, আপনার সাথে কথা বলবে আমার ছোট বউ। মানে অনেকদিন পর তোবা নামটা শুনছি, তো মানে বুকের ভেতর যে কেমন করতেছে আমার, তো আমি আসলে বুঝতেছি। আচ্ছা, রাব্বি নামের একজন লিখছে আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হলো গিয়া নবীনগর, সাভার নবীনগর স্মৃতিসৌধের পাশেই। তারপরে আপু তোমাদের সাথে কথা বলতে চাই। যারা যারা কথা বলতে চান তারা আমাদের অবশ্যই আমাদের আগে পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের একটা টিকটক আইডি আছে সেম নামে, সব মানে আমাদের টিকটক আইডিও সেম নামে, ইউটিউব চ্যানেলও সেম নামে, এবং আমাদের ফেসবুক পেজও সেম নামে। আপনারা ওইখানে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, দিয়ে আমাদেরকে নক করবেন ইনবক্সে। নক করলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিব, কারণ অনেকে আছে দেখা গেছে ফলো দেয় নাই, সাবস্ক্রাইব করে নাই, কিন্তু আমাদের নক দেয়, আমরা তখন তাদের সাথে কথা বলি না। আমরা শুধু তাদের সাথে কথা বলি যারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখে, লাইক কমেন্ট শেয়ার করে, এবং আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার, আমরা তাদেরকে রিপ্লাই দিই। অবশ্যই তাদের সাথে আমরা কথা বলি, ইনশাল্লাহ আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবেন। তোমার বউ কি করে? দেখেন দুইটা কি ফাজিল, হারা দিন এইভাবে ফাইলামি করে ঘরটার ভিতরে, বুঝছেন? দুইজন হারা দিন ফাইলামি করে। আচ্ছা, আমি সরি না, দেখো আরো হচ্ছে মর্জিনা। আচ্ছা, সৌদি আরব থেকে একজন দেখতেছে, সৌদি আরব থেকে একজন দেখতেছে, আমি নানি। সৌদি আরব থেকে একজন লেখছে হেলাল, এমডি হেলাল, উনি লেখছে যে আমাদের ভিডিও নাকি প্রতিনিয়ত দেখে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া, প্রবাসী ভাইয়ারা অনেক সুন্দর করে আমাদের কমেন্ট করে, তারপরে তারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, এত কাজের ফাঁকে আমাদের ভিডিওগুলো যে দেখে।
এটাই ভালো অনেক। লাগে। আচ্ছা, নুসরাত পারভিন নামের একজন লেখছে যে আমার বিয়ে হচ্ছে না, সবাই আমার জন্য দোয়া করবে। আচ্ছা, আমার লাইভে যে কজন আছেন সবাই একটু, এই যে ওনার নাম কি নুসরাত পারভিন, ওনার নামে একটু দোয়া করেন দোয়া যাতে করে করেন। ওনার বিয়েটা আল্লাহ তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি যেন একটা জামা জুটাই দেয়, আমার জামার মতো। আচ্ছা, একজন লেখছে যে পূর্ণিমা ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে লেখছে, সতীনের সাথে এত আর থাক এগুলো পড়ো না, থাক। ভালোবাসি ভাই আপনাকে, ভাই বড় ধন রক্তের বাঁধন, ভাই পৃথক কিন্তু কি নারীর কারণ। ও এগুলা এগুলা আঞ্চলিক ভাষার কি ডায়লগ দেয় অনেক দাদা দাদি বা অনেক কি মুরব্বীদের কাছ মানে থেকে কি শুনি। পিতক ওই যে ভাই বড় ধন রক্তের দাদা দাদা। ভাইজান, আপনার টিকটকে অনেক ভিডিও দেখি, আপনার মতন যদি আমার দুটো বউ একসাথে থাকতো আমার অনেক শান্তি লাগতো। তার মানে কি আপনিও কি দুইটা বিয়ে করছেন? অবশ্যই একটু ক্লিয়ার করে কমেন্ট করেন। ফয়সাল আহমেদ ভাই, করছে না করতে চায়। জানি না ভাই, আমার ইমো নাম্বার আসলে আপু আপনাকে একটা কথা বলি, এখানে ইমো নাম্বার দিয়েন না। এখানে দিলে হবে কি, যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনারা ডিস্টার্ব করবে ফোন দিয়ে। আপনি delete তাড়াতাড়ি করে দেন। আপনি এই কমেন্টটা ডিলিট করেন, ডিলিট করে আমাদের ইনবক্সে, হ্যাঁ, আমাদের প্রোফাইলে ঢুকে ওখানে দেখুন মেসেজ একটা অপশন আছে, ওইখানে যায় আপনি আপনার নাম্বারটা দেন। তাড়াতাড়ি তোবা না, হ্যাঁ এই তোবা তোবা আপু, তুমি ডিলিট করো এই হ্যাঁ, রেখা। এখান থেকে ডিলিট করো, তা না হলে যে লোকজন কিন্তু এখান থেকে নাম্বার নিয়ে ডিস্টার্ব করবে, কিন্তু এইখানে দেওয়ার দরকার আমি নেই চাই ইনবক্সে। না আমার মেয়ের নামের কাউকে কেউ ডিস্টার্ব করুক। আমি একটু ডেলাম দিয়ে বসছি, মজা লাগে। আমি ভালোবাসা আচ্ছা, আরে তোরা সব আমার কাছে আয়। আরে এত ইয়ে করে। আচ্ছা, বর্তমান কেন বর্তমান? একজন লেখছে আজকে অফ ডে, এই জন্য আমাদের ভিডিও দেখতেছে, অনেক অনেক ধন্যবাদ। ভাই আমি কাজের মেয়ে জরি না, বুঝছেন? আপনাকে কারো বাসায় কোনো কাজ টাজ থাকলে বইলা দিয়ে আমি যাবো, যে কাজ করে দিয়ে। মিজানুর রহমান ভাইয়া নামটা কিন্তু অনেক সুন্দর, মিজানুর রহমান। হ্যাঁ, আজহার নামটা করে কি কিন্তু কাম না করে এমন কাম। নামে মানে নামটা ভালো, কামটা হয়েছে কইতাম না। বিগ হাউস আপনার বিটিভিটা দেখে ভাইয়া আমার বউ আমি একদিন বললাম আমি আর একটা বিয়ে করি, সেদিন থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। এখন কি করব নাকি? এখন কি করতে আই পারি? হাই, এটা কোনো কথা? আচ্ছা, এদিকে দাও। ছেলেটা কোথায় যাবে ওকে নিয়ে আসো। ওই ফোন দেখতেছে ওই ঘরে, ওই এখানে আসলে পরে মনে করে যে ক্যামেরা ইয়ে করবে, অনেক চিকুর পারবে, জ্বালাতন করবে, তো ওকে আলাদা নিয়ে যাবে। ওর আম্মুকে শুধু বলবে আম্মু দেখতেছো, আম্মু এটা কেটা? আচ্ছা, একজন লেখছে যে আপু, ওই যে তোবা লেখছে আপু সরি ডিলিট করছে। হ্যাঁ, অনেক ভালো কাজ ভালো করছে, করছো। কারণ আসলে লাইভে অনেক অনেক খারাপ খারাপ মানুষও থাকে, তো দেখেনি তো আমাদেরকে কত খারাপ কমেন্ট করে। আসলে এদের ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়, এদের বংশ থেকে এরা এই শিক্ষাই পাইছে যে কিভাবে মানুষকে গালি দেওয়া যায়। ভালো মানুষ কোনোদিন কাউকে গালি দেয় না। আমি যত খারাপ কাজই করি আমাকে তো গালি দিবে না, যে গালি দিবে সে কোনোদিন ভালো হইতে পারে না। আমি নয় খারাপ, কিন্তু আমার যদি এসে কেউ বোঝায়, কেউ ভালো করে কথা বলে, অবশ্যই সে ভালো মনের মানুষ। কিন্তু সে যে আমার না বোঝায়, সে যে পাল্টা আমার গালি দেয়, আমি তো কাউকে গালি দিচ্ছি না লাইভে, কিন্তু তারপরে সে গালি দিচ্ছে, তাহলে বুঝেন তার বংশের তার কি না বলতো, তাহলে বুঝুন তার বংশ তাকে কি শিক্ষা দিচ্ছে। এই জন্য বললি যে নাম্বার দিয়ে না, কারণ এখানে অনেক লোক আছে যারা উল্টা পাল্টা টাইপের লোক, তারা পরবর্তীতে ফোন দিয়ে অনেক ঝামেলা করবে। আপনি আমার ইনবক্সে দিয়ে রাখেন, ইনশাল্লাহ কথা হবে দুইজনের সাথে। আমার দুই বউ আপনার সাথে যোগাযোগ করবে, আপনি কথা বলতে পারবেন। না, উনি একদম বুঝে উল্টে আলাদা যে হ্যাপি আক্তার, নাম তো হ্যাপি আক্তার, কিন্তু মনের মধ্যে ইয়ে ব্যবহার। হ্যাঁ, ওই যে কি কয়, ওই যে ডাস্টবিনের ময়লা আছে না, এর চাইতেও নিকৃষ্ট এই লোকের মন। লেখক জালে এগুলো আমরা শোনেন, এই যে যারা কমেন্ট করেন যে হ্যাপি আক্তার না কি আক্তার নাকি আপনাদের একটা কথা বলি, এইসব বাজে কমেন্ট করে না কোনো লাভ নেই, এগুলো আমরা এখন আর পাত্তা দিই না। ঠিক আছে, আমরা আপনাদের এই কথা হজম করতে পারবো দেখে আমরা আগাইতেছি, এবং আমরা এই মন মানসিকতা নিয়েই কিন্তু অনলাইনে আসছি। ঠিক আছে, এগুলো বলে কি করতে পারবে? ছোট সতীন তো স্বামীর কাইরা নিছে, আর নেওয়ার কি আছে? এখন কি বাদ রইছে কাইরা নেওয়া?
না নিচে গেছে আরে করুক, খারাপ কমেন্ট করে লাভ কি? এগুলো আমরা স্বামীর দাঁত ধরি না, সাথে ঠিক সাথে আছে? তুমি রাগ করো কে? করার কথা আমার, আমি রাগ করি হ্যাঁ। না, বুঝি তুমি রাগ না স্বামীর অন্যসি কায়রা স্বামীর সতীন্দ্র কায়রা নিছি, দুইটারে এক লগে আনছি, বস করেছি, কালা জাদু করছি, তাবিজ করছি, সমান তার ছু। আচ্ছা আমার কথা কও। নুসরাত পারভিন দাও কি লাগছে তোমার কাছে অ্যাপ্লাই করছে? নুসরাত পারভীন, আমি তোমার বউ হতে চাই। আচ্ছা আয়া পড়ো, আয়া পড়ো। আচ্ছা আমার জামাই যদি করতে রাজি হয়, আমি রাজি আছি। তুমি করবা? না ভাই, আমি গরিব শরীফ মানুষ, গরিব মানুষের যে দুইটা বউ রাখছি এটাই অনেক। এটাই সমস্যা কি? আমরা যা খাবো তা খাইয়াই থাকবো। তা খাক, তারপরও আমার দুইটা বউ পালারই সামর্থ্য নাই, তারপরে আমি করছি আলহামদুলিল্লাহ। এখন মনে করেন যারা আছেন টাকা পয়সা আলা, তারা একটু 2-4টা করে বিয়ে করেন, তাহলে সমাজ আর কোনো মেয়ে অবহেলিত থাকবে না, বুঝছেন? কারণ আমি গরিব হয়ে যদি 2টা বিয়ে করতে পারি, যারা একটু টাকা পয়সা আছে তারা তো 3-4টা বিয়ে করতেই পারে। থাক, আর দুইটা করলে সমস্যা কি? দুইটা বেশি না। কিন্তু যদি আরেকটা বিয়ে করি না, তাইলে আর আমি তো আর চালাতে পারবো না, 3 বউরে মিলে আমার চালান লাগবে। 3টা চাকরিতে ঢুকে আমার চালান লাগবে, এছাড়া আর উপায় নেই আমার পক্ষে। এই নুসরাত পারবি না? হ্যাঁ, নুসরাত চাকরি বাকরি করতে পারবে নাকি? তাহলে আয়া পড়ো, কারণ আমার জামাইরে তো অনেক খাওয়াই পাকে। আর আমি কিন্তু চাকরি বাকরি করে পাই না, বলি। আর আমি তো এত সুন্দরও না, হুদাহুদি কে লেগে আমার তো কত সুন্দর সুন্দর ছেলেরা রাস্তাঘাটে ঘুরতেছে, বিয়া করার লেগে মাইয়া পায় না, বাপ মা বিয়া করায় না। আমার পক্ষে তো বুঝে। কে আর ফোন দেয় তো এমন করে কে? ছোট বউ তো ভালো লাগবে, অন্য স্বামীকে কেড়ে নিচ্ছে। এই অন্য স্বামী কারে লিছে? হৃদয় খালি একখান কথা কন। আমার স্বামী আমার আছে, ওর স্বামী ওর আছে, কি এর কারে লিছে? দেখছো বলে কায়রা। কমেন্ট করেন ভাই। আর আচ্ছা কায়রা নেওয়া মানে কি জানেন? কায়রা নেওয়া মানে হচ্ছে ওর কাছ থেকে যদি আমি কায়রা নিয়ে আলাদা থাকতাম, আলাদা খাইতাম, তাহলে ওইটা হচ্ছে কায়রা নেওয়া। আর ওর স্বামী ওরই আছে, এখানে কায়রা নেওয়ার কোনো কিছু। আপনারা এই জিনিসটা কেন বুঝেন না? কায়রা নেওয়া কোনটা? আমি যদি আজকে ওর স্বামীরে ওর কাছ থেকে নিয়ে যেতাম, ওরে ডিভোর্স করাই দিতাম, তাইলে ওইটা আমি কায়রা নিতে পারতাম, বা ওইটা কায়রা নেওয়া হইতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কুয়াত থেকে। হ্যাঁ, রিপন ভাইয়া দেখছে, কুয়েত থেকে দেখছি। ভাবি ও ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আপনাদের দোয়া। শুভ দুপুর। শুভ দুপুর। সব কমেন্ট পড়ে পড়ে কি পরে পরে জবাব দেন। জবাব দিছি ভাইয়া। কিছু কিছু কমেন্ট আসলে রাজ পড়ার মতো আব্দুল্লাহ। মুখ দিয়ে বড় ভাষায় আসে বউয়ের না। মনে হয় স্বামীর ওপর ভালোবাসা নাই, তাই আরেকটা বিয়ে করার অনুমতি দিছে। ভাই ভালোবাসা বিয়ে দিয়ে ভালোবাসা না, বিয়ে দিয়ে আরো বরং ভালোবাসা আরো বেশি দিছে। আপনি ভুল বুঝেছেন, আপনার মাথায় ভালোবাসা ওর ভালোবাসা ও দিয়া দিয়া ওর জামাইরে ওই আদায় করে নিছে, বুঝছেন? আমি মনে করি আমার দ্বারা আপনি আমার জায়গায় থাকলে এইসব কথা বলতে পারতেন না, বুঝছেন? দেখছো আমি বল তোমার কাইরা নিছি। নিছো তুমি তো কাকুলিরও কেড়ে নিছো, ভালো না? এত লাগছে বড় বউ। আরে এই মহিলা এরকম কমেন্ট করতেছে, এই মহিলার হয়তো মাথায় সমস্যা আছে, তা না হইলে পেটে সমস্যা। না তা না হইলে এর জন্মে সমস্যা আছে। খাস বাংলায় করে দিলাম। এসব করে না, সে যদি কইতে পারে আমি কইতে পারবো না কে? রিল্যাক্স হও না। আমি তো ভালো কথাই বললাম। মিস্টার করাই খসা মাজা অত্যাচার দিন শেষ। কারো জন্মে সমস্যা থাকলে সেইভাবে বলতে পারে একজনের লাইভে আইসা। আমিও ভালোবাসি, এটা করছি। আচ্ছা, যে আমাকে নিয়ে সংসার করতেছে, আমি যাদেরকে নিয়ে তাদের সমস্যা হচ্ছে না, তার সমস্যা হয়ে যেতেছে, তাহলে তার জন্মের সমস্যা না কই সমস্যা? তারা এত মাথা কামাইতে পারে কিসের জন্য? অন্যের ফ্যামিলিতে আমরা কি গেছি তার ফ্যামিলিতে নাক গলাইতে? আমরা তো যাই নাই, আমরা তো কারো ফ্যামিলিতে যাই নাই তাদের ফ্যামিলি বিষয়ে নাক গলাইতে। ঠিক আছে, আপনার যদি আমাদের ভিডিও দেখতে মন চায় দেখবেন, না দেখতে মন চাইলে নাই, লাইভ দেখতে মন চাইলে দেখবেন, না মন চাইলে কেটে দিবেন। হইছে তো হইছে, আমরা এসব কমেন্ট করেন না। ওই ওই মনটা আমার জামার মন খারাপ হয়ে আমরা ওসব দাঁড়াদাঁড়ি নেই, এজন্য আমারও তো মনে হয় না, কিন্তু ওই মনটা বেশি খারাপ করে। আমাকে বিশেষ করে আমাকে নিয়ে কোনো কথা না, কেউ যাবেন সেতে জায়গা আমারে কোন আপনারা যত পারে না না আমার সত্যি না আমারে কোন হ্যাঁ বলে গাছ বলে তোমাকে আপনার শরীরে মনে মরিচের সমস্যা আছে।
আমরা কেউ বলে আমরা দুই বলে সতীন বলে না আমরা দুই সতীন ফ্রিজ কিনে নিয়ে যাই আপনি হ্যাঁ। হ্যাঁ তোমাদের জ্বলবে আমাদের তাতেই চলবে। ইয়ো ইয়ো হরিপদ। আচ্ছা, নুসরাত পারভিন নামে ওই যে মেয়েটা লেখছে যে উল্টা পাল্টা কমেন্ট করবেন না। আসলে উল্টা পাল্টা কমেন্ট করতে না, আরে এত পরিমাণ কমেন্ট করে, ভালো কমেন্ট চোখেই পড়ে না সব, মানে একটার পর একটা উল্টা পাল্টা কমেন্ট করতেই থাকে। এটা কি লে এগুলা কি লেখা? করছে বড় বউয়ের দিন মনে অনেক কষ্ট আছে কো। তোমার কষ্টটা শুধু দর্শকই দেখে না, এই যে আমি দেখি। এমডি হেলাল ভাই তার কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে যে একটা মেয়ে হয়ে এই ধরনের কমেন্ট গুলা কিভাবে করেন? আপনিও তো কোনো মায়ের সন্তান, তারা যদি মেনে নিতে পারে আপনার সমস্যা কোথায়? আপনি যে আর যোগাযোগ কমেন্টে করেন ওই আমার শখের নারী ভুলা কি লেখে ভাই, একটু কমেন্ট গুলো একটু গোছায় লেখেন, পড়া যাবে না। ধন্যবাদ ভাইয়া, যাই লেখছেন ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ যাই তাও লেখছেন। মেলাটুকু অনেক ভালো অনেক কথা ভালো বলছে। comment করছে। আচ্ছা, একজন লেখছে আশরাফুল ইসলাম লেখছে দুইটা বিয়ে করা সবচাইতে ভালো। জি ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। কারণ দুইটা বিয়ে না করলে আপনি তো বুঝতে পারবেন না যে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন এবং আপনার বউ আপনাকে কতটুকু ভালোবাসে। এটা আপনি বুঝবেন কেমনে? পাগল ছাগল নিয়ে আজীবন সংসার করা যায়, বা একটা মেয়ে যদি খারাপ হয় তারা টাইনে টুইনে নিয়ে আজীবন সংসার করতে পারবেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা মধ্যে আমি আমি তো এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি যে একটা পাগল ছাগল মেয়েরে নিয়ে বা একটা মানে থাকে না দরজল টাইপের মেয়ে, এই টাইপের মেয়েরে নিয়ে আপনি আজীবন কাটা দিতে পারবেন। ঠিক আছে, একটা মেয়েরে নিয়ে সংসার করে কাটা দেওয়া কোনো ব্যাপার না, সে যেমনই হোক, হোক পাগল হোক মানে অবুঝ, যেমনই হোক কাটা দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু যখন দুইটা বিয়ে করবেন তখনই মূলত বাস্তবতার শিকার হবেন যে আসলে আপনার ওয়াইফটা আপনাকে কতটুকু ভালোবাসে সবাই তো এবং কয় যে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন, এটা আপনার তখনই প্রমাণ হবে। হ্যাঁ, যখন আপনার দুইটা বউ হবে, দুইটা বউকে যদি সমান সমান দিতে পারেন তখনই আপনি প্রকৃত মানুষ। একটা বউকে তো যে কোনো ভাবে চালায় নেওয়া যায়, আপনি দুইটা বিয়ে করে চালায় দেখেন, এটা হলো সবচেয়ে কঠিন এবং এইখানে প্রমাণ হয় যে একটা পুরুষ কতটুকু ইনসাফ করতে পারে এবং একটা নারী সে কতটুকু তার স্বামীকে ভালোবাসে। কারণ যে ভালোবাসে সে স্যাক্রিফাইস করতে জানে, যুগে যুগে সবাই স্যাক্রিফাইস করছে। আরে অনেকজন কমেন্ট করে যে বড় বউ মনে পাগল। আচ্ছা, বড় বউ পাগল, হ্যাঁ এটা ছোট বউ চালাক। আচ্ছা ঠিক আছে, ছোট বউ চালাক বড় বউ পাগল, তাহলে হ্যাঁ সমস্যা কি? আপনি তো আরো বাবা দেওয়া দরকার যে আমি পাগল নিয়ে সংসার করতেছি, এটা ভালো না? ঠিক আছে, পাগল নিয়ে তো সবাই সংসার করে না, এটা তো আপনার ভালো। ঠিক আছে, আমার আরো বাবা দেওয়া উচিত যিনি এরকম করে বলে। আমার বোনটা যে comment করে নিজেই পাগল। এই যে একজন, এই যে নাজমুন নাহার নামের এক আপু লেখছে যে ঠিকই বলেছেন ভাইয়া, কিছু কিছু মানুষের জন্য ডিভোর্সি মেয়েরা অনেক অবহেলায় থাকে। সত্যি কিছু কথা। কিছু মানুষের জন্য না, কথাটা আপনি ভুল করছেন, এই মানুষের জায়গায় মেয়ে শব্দটা বসাইতেন। কিছু কিছু মেয়েদের জন্য ডিভোর্সি মেয়েরা তারা স্বামী সংসার পায় না। ঠিক আছে, বিধবারা তারা স্বামী সংসার পায় না, তারা মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরাই মেয়েদেরকে দেখতে পারে না। ঠিক আছে, আপনি একদম সঠিক একটা কমেন্ট করছেন, শুধু মানুষের জায়গায় মেয়ে বসাইতেন। কারণ কোনোদিন কোনো ছেলে মানুষ চায় না যে একটা মেয়ে রাস্তায় থাকুক, একটা সবাই চায় যে প্রত্যেকটা মেয়ে স্বামীর সংসার পাক, কিন্তু ওই যে মেয়েরা চায় না। মেয়েরা কেমন জানেন? মেয়েদের চরিত্র দুই রকমের, আমি একটু ব্যাখ্যা করে আপনাকে বলি। যদি কোনো ডিভোর্সি মেয়ে, হ্যাঁ ওই যে আমি যেহেতু তাকে বিয়ে করছি, ঠিক আছে, তোমরা একটু এদিকে ফোকাস করো, আমি যেহেতু তাকে বিয়ে করছি, অনেক মেয়েরা বলে যে ওই যে স্বামীর ভাগ দিছে, কোনো মেয়ে স্বামীর ভাগ দিতে পারে না, বড়টারে ঠকাইছে, বড়টারে কম ভালোবাসে, এরকম টাইপের কিছু মেয়েরা বলে। হ্যাঁ, ধরেন সমাজে একটা ডিভোর্সি মেয়ে আছে, এই মেয়েকে কে বিয়ে করবে বলেন? যদি কোনো ছেলে বিয়ে করতে চায়, হ্যাঁ ধরেন আমি বিবাহিত, আমি কোনো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাই, তাহলে মনে করেন বউ কি মন্তব্য করে জানেন? যে তোমার তো ঠেকা পড়ছে কে লেগে, আমি আমার স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না, তুমি ডিভোর্সি মেয়েরে বিয়ে করতে পারো না, অন্য ছেলে করুক গা। ঠিক আছে, দেখেন ছেলে বিয়ে করতে চায়, পুরুষ লোকটা বিয়ে করতে চায়, কিন্তু তার বউয়ের কারণে করতে পারে না। ঠিক আছে, এখানে দেখেন তার শত্রু, একজন মেয়ের শত্রু কিন্তু একজন মেয়ে। তারপরে যখন ওই মেয়েকে কোনো সিঙ্গেল ছেলে বিয়ে করতে চায়, ধরেন একজন ছেলে আছে সিঙ্গেল, সে কোনোদিন বিয়ে করে নাই, কিন্তু ডিভোর্সি মেয়েটা তার খুব পছন্দ হয়েছে বা বিধবা মেয়েটা তার খুব পছন্দ হয়েছে, তখন যদি সে বলে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, তখন আরেকটা মেয়ে কিন্তু তার শত্রু হয়ে যায়। তার মা, তার বোনেরা বলে যে তুই কি অন্ধ, কানা না ল্যাংরা যে তোরে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করা লাগবো, তোর কি সিঙ্গেল মেয়ের অভাব পড়ছে দুনিয়াতে? দেখেন, সিঙ্গেল ছেলে বিয়ে করতে গেলেও মেয়েরা বাধা দেয়, আবার যারা দেখেছে বিবাহিত একটা বউ আছে তারা করতে গেলেও বউ বাধা দেয়। এইখানেও মেয়ে সমস্যা, ওইখানেও মেয়ে সমস্যা। তাহলে একটা মেয়েই কিন্তু একটা মেয়ের শত্রু, মেয়েই চায় না একটা মেয়ের সংসার পাক। ঠিক আছে, এই জন্য যারা আসলে এই ধরনের টাইপের মেয়ে তারা এসে আমাদের কমেন্টে খারাপ খারাপ কথা বলে, কিন্তু যারা ভালো মেয়ে তারা
আসলে মেয়েরা চায় না যে একটা মেয়ের স্বামীর সংসার পাক, একটা মেয়ে চায় না, ঠিক আছে। তারা বলে যে স্বামীর সংসার দিয়ে কি হবে, হ্যাঁ তারা অন্যভাবে তাদেরকে হেল্প করবো, তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবো, এই টাইপের কিছু মেয়েরা আছে। অনেক বড় বড় সেলিব্রিটিরাও এই কথা বলে যে স্বামীর ভাগ কেন দিতে হবে, তাদেরকে তো অন্যভাবে সহযোগিতা করবে, অন্যভাবে কিভাবে সহযোগিতা করবে, তাহলে সেটা কও, সেটাও তো কয় না। তারা কি টাকা পয়সার কথা বলে? মেয়েরা যে কিপটা 1 টাকা দান করে না। হ্যাঁ দেখবেন একটা মানুষ যদি আইসা কাইন্দা মেরে যায় 1 টাকা দান করে না, ফোনে 100 টাকা থাকলেও তারা মানুষকে মিস কল দেয়। মেয়েরা এত পরিমাণ কিপটা, তাহলে তার মানে কি মেয়েরা টাকা পয়সা দিয়ে হেল্পের কথা কইছে? যে মেয়েরা কয় যে স্বামীর ভাগ দিয়ে কেন মেয়েদেরকে হেল্প করা লাগবে, অন্যভাবে হেল্প করা যায়, কিভাবে হেল্প করা যায় সেটা তাহলে সমাধান দেন। টাকা দিয়ে সমাধান দিবেন না স্বামী দিয়ে সমাধান দিবেন না কিভাবে দিবেন দেন? তারা তো টাকা টাকা নিয়েও তো তারা যে কিপটামি করে। হ্যাঁ আপনার স্বামী যদি 1 দিন 2 দিন একটা মেয়েকে যা টাকা দিয়ে আসে তার সংসারে, ওই মেয়েটাই পরবর্তীতে 2 দিন 3 দিনের বেলা বাধা দিবে যে তোমার কি একলাই টাকা, আর সমাজের ছেলে নেই, তারা দিতে পারে না, তারা হেল্প করতো না, তুমি কিসের জন্য হেল্প করবা? আসলে মেয়েরা কখনোই চায় না একটা মেয়েকে হেল্প করতে, এটা একদম ভুয়া কথা, একদম মিথ্যা কথা। মেয়েরা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আর আমরা সেই সব মেয়েদেরকে নিয়ে কাজ করি যারা সমাজে অবহেলিত, যারা ডিভোর্সি, যারা স্বামীর সংসার পায় না। আমরা মূলত তাদের পক্ষেই কথা বলি, আমরা মেয়েদের পক্ষেই কথা বলি। আমরা মেয়েদের শত্রু না, বরঞ্চ আমরা মেয়েদের বন্ধু। কোন মেয়েদের? যারা সমাজে অবহেলিত। এক কথায় বলে দিলাম। ফালতু কমেন্ট করি। আচ্ছা আজকে যদি মনে করেন আমি বিয়ে না করে আমি 10-12টা প্রেম করতাম, তাহলে হয়তো কি জানেন, আমার বন্ধু বান্ধবরা আমাকে উৎসাহিত করতো যে ও দোস্ত তোর তো কন্যা রাশি রে, এত ডিলে পড়াইছো, আমগরে দিয়ে একটা নাম্বার দিস, এইভাবে উৎসাহিত করে যে তুই আরো কর, চালায় যা, আমরা তোর পিছনে আছি, কোনো জায়গায় ঠেক টুক খাইলে হ্যাঁ আমাগরে ফোন দিস, আমরা যা ছুটে আনবো না। এইভাবে মানুষকে সহযোগিতা করে, ঠিক আছে, খারাপ কাজে। আর বিয়ে করলে বলে যে তুই খারাপ হয়ে গেছিস, তোর কয়টা লাগে, অমুক লাগে তমুক লাগে, ঠিক আছে। অথচ বিয়েটা ভালো, ভালো কাজকে মানুষ নিরুৎসাহিত করে এবং খারাপ কাজকে মানুষ উৎসাহিত করে। আমাদের সমাজটাই হয়েছে এরকম, খারাপকে মানুষ ভালো বানাইছে, ভালোটারে খারাপ বানাইছে। 41। আচ্ছা 20টা মিনিট লাইভ করি, একবারে লাইভটা শেষ করে দাও। আচ্ছা আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না। ওই যে নুসরাত পারভিন উনি লাইক দিছে, আপনাকেও লাইক, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দেওয়ার জন্য। কথা মাথায় রাখি, এবার যেতে কষ্ট হবে, ফ্যামিলিকে মেনশন করে বিয়ে করা আপনার। আচ্ছা হেলাল ভাই অনেক অনেক সুন্দর একটা কমেন্ট করছে, ঠিক আছে, কমেন্ট আর সবার সামনে পড়ে শুনাইলাম না, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নামটা উল্লেখ করে দাও। হেলাল হেলাল ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগে। নাজিউর রহমান, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এমডি হেলাল, পরকীয়া থেকে দূরে থাকেন, বিয়ে করে হালাল তা ওর যাতন করে। আচ্ছা কমেন্টগুলো বলছি একটু গোছাই লিখতে, কারণ আপনার কমেন্টগুলো অনেক কিছুই বোঝা যায় না। পপি লাইভ চ্যানেল লিখছে রাজ, আলহামদুলিল্লাহ রাইট। আব্দুল্লাহ রাইট। তারপরে ওটা ওটা কমেন্ট করবেন না, নুসরাত পারবেন, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার চিন্তা ভাবনা ভালো। নাজির রহমান ভাই লেখছে যে আপনার চিন্তা ভাবনা ভালো, অবশ্যই চিন্তা ভাবনা ভালো। শোনেন ভাই, খারাপ লোক কখনো বিয়ে করে না। খারাপ লোকের ধান্দা কি জানেন? 10টা-12টা প্রেম করবো, এরা খাইয়ে দেবো, ওরা খাইয়ে দেবো, আর এটা সমাজের মধ্যে গর্ব করে কমো যে দোস্ত আমি আমার জীবনে 10টা মেয়েরে খাইছি, আমি আমার জীবনে 5টা মেয়েরে খাইছি, আমি আমার জীবনে 100টারে খাইছি, মানে এগুলো সমাজে গর্ব করে বলে। ভাই আমরা তো সমাজের ভিতরে চলি, হ্যাঁ আমরা কিন্তু সমাজের বাইরের লোক না, আমরা কিন্তু আশেপাশে দেখি, তারা কিন্তু গর্ব করে বলে। কিন্তু 2টা বিয়ে করে ভাই সমাজে গর্ব করে বলা যায় না। কেন বলা যায় না জানেন? 2টা বিয়ের কথা বললে কয় কি, এই যে হ্যাঁ অনেক খারাপ ভাবে কটাক্ষ করে, কিন্তু 2-4টা মনে করেন মাইয়া মুয়া করে, মানে যারা সমাজে যেভাবে মানুষের ভাষাটা ইউজ করে, আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না। আসলে মানুষ এইভাবেই ভাষাটা ব্যবহার করে যে আজকে একজনের খাইয়া দিছি, অমুকরে খাইয়া দিছি, ঠিক আছে। এদেরকে মানুষ ভালো বলে, এদের সমস্যা নাই, এদের পিছনে কেউ লাগে না, লাগে হলো আমাদের পিছনে, যারা আমরা নেক নিয়ত থাকে আমাদের ভালো। আচ্ছা আমার উদ্দেশ্য কি খারাপ? আপনি দেখবেন কখনো কোনো খারাপ মানুষ বিয়ে করে না, সে চায় তার ঘরে একটা বউ থাক আর পিছনে যা 10টা পরকীয়া করুক। এইটা এটা এটা খারাপ মানুষের চিন্তা। কিন্তু ভালো মানুষ কখনো এই চিন্তা করবে না, হয়তো একটা নিয়ে থাকবে, আর তা না হলে যদি তার করতেই মন চায় তাহলে সে আরেকটা বউ বিয়ে করে ঘরে আনবে, তার বউকে বুঝায়। এটা হলো একটা ভালো মানুষের সিদ্ধান্ত। খারাপ মানুষ কখনো এই সিদ্ধান্ত নিতে পারে না, কারণ খারাপ মানুষ এই সিদ্ধান্ত নিতে ভয় পায়, খারাপ মানুষের দায়িত্ব নিতে ভয় পায়। এই জন্য দেশে অল্প কিছু টাকা খরচ করে মেয়েদের পিছনে এবং তার জীবন শেষ করে তার ওই যে আরেকটা ছেলের জীবন নষ্ট করে। তার জীবন নষ্ট করা মানে শুধু তার জীবন নষ্ট করা না, ওই মেয়েটার জীবন নষ্ট করা মানে তার স্বামীরও জীবন নষ্ট করা। সে যখন আরেকটা সংসারে যাবে, তার স্বামী যখন জানতে পারবে তার আগে একটা অ্যাফেয়ার ছিল এবং তার সাথে এরকম এরকম হয়েছে, তখন কিন্তু তার সংসারে আর সুখ থাকবে না,
ঠিক আছে? তো সমাজে এই টাইপের লোকরাই দেখবেন সমাজে মাথা উঁচু করে বাঁচে। আর আমাদের মতো যারা নেক নিয়ত করে 2টা 3টা বিয়ে করে অনেক অসহায় মেয়েদেরকে আশ্রয় দেয়, তাদেরকে মাথায় তাদেরকে সংসারে ঠাঁই দেয়, তাদেরকে সমাজে মানুষের কাছে মাথা উঁচু করে বাঁচতে শিখায়, তখনই তারা মানুষের কাছে খারাপ হয়ে যায়। সেই টাইপের লোকরা, আমাদের মতো লোকরা সমাজে খারাপ। এবং যারা ইচ্ছা মতো পরকীয়া করতেছে আর যারা আমাদেরকে বাজে কমেন্ট করে, ঠিক আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা প্রত্যেকেই পরকীয়ার ভিতরে লিপ্ত। এই জন্য বিয়েটা তাকে সহ্য হইতেছে না, ঠিক আছে? তারা যদি পরকীয়ায় না থাকতো তাদের কাছে বিয়েটা ভালো লাগতো। তারা পরকীয়া করতে করতে তাকে মানে পরকীয়াটা এত ভালো লাগিয়ে গেছে তাদের আর বিয়ে সহ্য হয় না, ঠিক আছে? যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের এই সম্পর্ক নিয়ে কথা বলে, ঠিক আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার পরকীয়ার অভাব নাই। তার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, তার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন, তার পরকীয়ার অভাব নাই। পরকীয়া করতে করতে তার আর বিয়ে মজা লাগে না, তার ওই পরকীয়াই মজা লাগে। এই জন্য পরকীয়ার বিষয়ে কোনো কথা কেন, যত কথা তার যত সমস্যা তার বিয়ে নিয়ে, ঠিক আছে? তো আমরা লাইভটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করব না, ঠিক আছে? আপনাদের যে যার কমেন্ট করার ইচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করেন। আমরা কিছু কমেন্ট করে আমরা লাইভটা শেষ করে দিব। ভাইয়া পাশে আছি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাই, এইভাবে আমাদের পাশে থাকবেন। দোয়া করি আপনারা অনেক সুখে থাকেন। নাজমুন নাহার উনি লেখছে দোয়া করি আপনারা এইভাবে সুখে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া কে কি বললো এটা দেখার বিষয় না, আপনি আপনার মতো চালিয়ে যান। আপনার সততা আপনার ভিতরেই আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। সবাই আরো কিছু কমেন্ট যদি কেউ জিজ্ঞেস করতে চান তাড়াতাড়ি জিজ্ঞেস করেন, কারণ আমরা লাইভটা শেষ করে দিব। আচ্ছা, লেখছে কি পড়ার সময় নাই নাকি? আসলে আনিসুর ভাই আপনার কমেন্টটা বুঝলাম না, আপনি আবার একটু কমেন্ট করেন, ঠিক আছে? আর তাড়াতাড়ি কমেন্ট করেন, আমরা লাইভটা শেষ করে দেবো। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে করেন, আমরা লাইভটা শেষ করে দেবো। তারপরে আমারটা পড়ানো শোনা লিও চিন দেশার রাজকন্যা আচ্ছা, দুনিয়াতে বেশিরভাগ মানুষই তার প্রথম স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকে। দুনিয়ার বেশিরভাগ মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ মানুষই পরকীয়া করে, এটা বাংলাদেশে। আপনি যেমন লেখছেন যে একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে, ঠিক আছে, ওই রকম দুনিয়ার বেশিরভাগ মানুষ যেমন একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে, দুনিয়ার বেশিরভাগ মানুষ পরকীয়াতেও লিপ্ত। খুব কম মানুষ পরকীয়া থেকে বাইসে আছে, ঠিক আছে? তো আপনি আসলে ওই যে বললাম না, কিছু কিছু মেয়েরা নিজেদেরকে মনে করে মহাজ্ঞানী, ঠিক আছে? আর বিয়েতে আপনার সমস্যা কি সেটা আগে বলেন। সমস্যাটা হয়েছে কি? ওরে যে আমি সংসার আনছি, সমস্যাটা কি এখানে? সে যদি ভালো করে চলতে পারে, তার যদি ভালো হয়, আমার বড় বউয়ের যদি ভালো হয়, সবার যদি ভালো হয়, এখানে তো সমস্যার কিছু দেখতেছি না। যদি এমন হইতে যে সমস্যা আছে তাইলে বলাটা সাজে, এখানে তো সমস্যা কি? আর আপনি কি আল্লাহর চেয়ে বেশি বোঝেন? আল্লাহ কি বুঝলো না যে দুনিয়াতে মানুষ একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকে? তাহলে একটারই বিধান দেখ, 4টার বিধান কেন দিছে বলেন তো? অবশ্যই এইটার দরকার আছে। ওই যে সমাজে অনেক মেয়েরা অবহেলিত থাকবে, অনেক মেয়ে ডিভোর্স হয়ে যাবে, এই জন্যই তো আল্লাহ নিয়মটা দিছে। আর এই মেয়েগুলা যাবে কই যদি কেউ বিয়ে না করে? আপনি বলেন, আমাকে বুঝান। আচ্ছা, এই মেয়েটা যদি রাস্তায় থাকতো খুব ভালো হইতো। এই মেয়েটা যদি পরকীয়া করতো, কারণ একটা মেয়ে তো সারা জীবন স্বামী না ছাড়া থাকতে পারবে না। আপনি তো আপনার স্বামীরা ছাড়া থাকতে পারেন না, সে কেমনে থাকবে? সে তো তখন আপনার স্বামীর সাথে পরকীয়া করার ট্রাই করবে। যে মেয়েরা সমাজে অবহেলিত, যাদের ডিভোর্স হয়ে গেছে, যাদের স্বামী মারা গেছে, তারা কি করবে জানেন? এই যে মেয়েরা বলে যে স্বামীর ভাগ করে দিব না, স্বামীরা কোরবানি করে দিব, ওই স্বামীরা গোপনে গোপনে ওই মেয়েদের সাথেই পরকীয়া করে, ওই মেয়েরা এসে আপনার স্বামীর ভাগ নিয়ে নেয়। তাহলে এখানে তো আপনাদেরই সমস্যা। তো মনে করেন আসলে এগুলো অনেক কিছু বোঝার বিষয়। আসলে আপনার বুঝ আপনার কাছে, আমরা যে বুঝে চলতেছে এটা হলো আল্লাহর বুঝ, আর আপনি যে বুঝে চলতেছেন এটা কার বুঝ এটা মানুষে জানে, ঠিক আছে? আপনি কমেন্ট গুলো চেক করেন, দেখবেন আপনার বিপক্ষে মানুষেরা কথা বলতেছে, আমাদের বিপক্ষে না, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো আমরা লাইভটা এখানে শেষ করতেছি। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। অবশ্যই আমাদের লাইভে জয়েন হবে এবং অনেক কথা হবে। আর যাদের কমেন্টের হয়তো রিপ্লাই দিতে পারি নাই, আপনারা পরবর্তী লাইভে কমেন্ট করুন, ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়া হবে। আসলে আমরা অনেকক্ষণ ধরে লাইভ করতেছি, আমরা ইউটিউবে কিছুক্ষণ আগে লাইভ করছি এবং ফেসবুকে করতেছি, তো অনেক সময় হয়ে গেছে, আমরা লাইভ করবো না। আর আমাদের একটা পার্সেল আছে, ওইটা আমাদের রিসিভ করা লাগবে। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমরা ওইখানে আপলোড দিব এবং আপনাদের সাথে আড্ডা দিব। প্রতিনিয়ত এইভাবে লাইভে আসবো। সবাই আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। যারা খারাপ কমেন্ট করছে, ভালো কমেন্ট করছে, আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার মঙ্গল করুক। হ্যাঁ, এই কথা বলে এই লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।